যে কোনো পুরোনো মডেলের ফোনগুলোকে যখন রিসেট করা হয় আর রিসেট করার পর যখন আপনি ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করবেন তখনই এই প্রবলেমটা আপনার সামনে আসবে। আর যখনই এই প্রবলেম আসবে কিভাবে এটি সমাধান করবেন চলুন দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। আমি যখন ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করলাম তখন এই সমস্যাটি আসছে। তো ইনস্টল নাও অপশনটিতে ক্লিক করলেই কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে প্লে স্টোর। আর প্লে স্টোরে নিয়ে যাওয়ার পর এখানে বলা হচ্ছে এই যে ভার্সনটি রয়েছে ইউটিউবের এটি আমাদের ফোনের সাথে কম্পাটিবল না, তো এই ভার্সনটি আমরা ব্যবহার করতে পারবো না। এই ক্ষেত্রে কিভাবে আমরা আমাদের ওল্ড মডেলের ফোনগুলোতে ইউটিউব ব্যবহার করবো সেটি দেখিয়ে দিতে চলছি ভিডিওতে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো এখান থেকে আমরা প্রথমে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন ওপেন করব। যে কোনো ফোনে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন রয়েছে সেই ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তারপর এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনে গিয়ে আপনাকে সার্চ করতে হবে। যেমনটা আমি আপনাদেরকে সার্চ করে দেখিয়ে দিচ্ছি ইউটিউব লাইট। এখানে আপনাদেরকে টিকমার্ক দিয়ে যে লেখাগুলো দেখিয়ে দিচ্ছি সেম লেখাগুলো আপনাকে ক্রোম ব্রাউজারে গিয়ে লিখতে হবে। ইউটিউব লাইট এপিকে ডাউনলোড, এটি লিখে আপনাকে ক্রোম ব্রাউজারে সার্চ করতে হবে। তারপর এখানে 2 নম্বর যেই ওয়েবসাইটটি রয়েছে সেটি এখান থেকে ওপেন করে নিতে হবে। আর এটি ওপেন করার পর এখানে পেয়ে যাবেন ডাউনলোড এপিকে, মাত্র 5 এমবির একটি অ্যাপ্লিকেশন, ইউটিউবের একটি অ্যাপ্লিকেশন মাত্র 5 এমবি। এই অ্যাপ্লিকেশনটি আপনাকে আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে, ডাউনলোড করে নিতে হবে। তো এখান থেকে ডাউনলোডে ক্লিক করার পর এখানে ছোট্ট করে নিচ সাইডে দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখা রয়েছে, এটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকে অপশনটিতে ক্লিক করে দেবেন, আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো যেমনটা আমি এখান থেকে শাটারটা ডাউন নামিয়ে এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডাউনলোড হচ্ছে। তো আমি এখান থেকে এটি অলরেডি আমাদের ফোনে ডাউনলোড হয়ে গেছে। তো আমি এটিকে এখন আমার ফোনে ইনস্টল করে এটিকে ব্যবহার করতে হয় কিভাবে সেটি দেখিয়ে দিচ্ছে। তো এখান থেকে সেটিং ক্লিক করব ইনস্টল করার আগে। তারপর এখান থেকে আননোন সোর্স এই অপশনটি অন করে দেবো। যে কোনো ফোনে এটি যে কোনো অ্যাপস ইনস্টল করতে হলে এই সমস্যাটি আসবে। তো এখান থেকে ইনস্টল অপশনটিতে ক্লিক করে দেবো, অ্যাকসেপ্ট ক্লিক করে দেবো। তো দেখুন এটিকে ইনস্টল করার পর কিভাবে ব্যবহার করতে হয় সেম ইউটিউবের যে ফিচার গুলো রয়েছে সেটি কিন্তু এটির ভিতরে রয়েছে। ইউটিউব হচ্ছে একটি বড় এমবি, একটা ওই যে অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন রয়েছে ইউটিউবের ওটার এমবি বেশি আর এটার হচ্ছে কম। যেগুলোতে ওয়েট কম সেগুলো হচ্ছে সেটাকে বলা হয় লাইট ভার্সন। তো এটা হচ্ছে ইউটিউবের একটা লাইট ভার্সন। তো দেখতে পাচ্ছেন আমি ইউটিউব যখন অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম আমাদের কাছে এরকম একটা ফিচার দেখাচ্ছে ইউটিউবের। তো মূলত এখন যেই ফোনগুলো রয়েছে দামি হোক আর কম দামি হোক সেই ফোনগুলোতে যখন আপনি রিসেট করার পর প্রথমবারের মতো ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করবেন তখন আপনার সামনে ঠিক এরকম ফিচারগুলো ইউটিউবে আসবে। কারণ এখান থেকে আপনাকে কয়েকবার রিফ্রেশ করতে হবে, কয়েকবার বের হয়ে আবার ঢুকতে হবে, তাহলেই কিন্তু আপনার হোম পেজে ইউটিউবের হোম পেজে এই সকল ভিডিও শো করবে। তো আমি এখান থেকে প্রথমে আমার চ্যানেলটা সার্চ করে আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমার চ্যানেলটা সার্চ করলাম। আর চ্যানেলটা সার্চ করার পর এখান থেকে আমি আপনাদেরকে আমার চ্যানেলের ভিডিওগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু এই সমস্যাটা দামি ফোন হোক আর কম দামি ফোন হোক প্রথমবারের মতো ওই ইউটিউব অ্যাপ্লিকেশন যখন রিসেট করার পর ওপেন করবেন তখন আপনার সামনে এরকম ফিচারগুলো আসবে। তো কয়েকবার এই ব্যাগে সে আবার পুনরায় ঢুকবেন অথবা মোবাইল বন্ধ করে আবার ওপেন করবেন, দেখবেন আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনের হোম পেজে ভিডিও চলে আসবে। এই যে হোম পেজে ভিডিও চলে আসবে, কয়েকবার রিফ্রেশ করবেন। তো এইভাবেই কিন্তু আপনারা ইউটিউবে লাইট অ্যাপ্লিকেশন দিয়ে আপনার পুরোনো মডেলের ফোনে ইউটিউব ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।